হাই এভরিওয়ান, অনেকের মতো আমিও ইউটিউবের ভিডিও দেখে মা শ্যামসুন্দরী মায়ের কাছে আসবো বলে ভাবছিলাম। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে গত শনিবার 13ই জুলাই আমরা সকলে চলে আসি কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মায়ের কাছে। প্রথমে বলি এই মন্দিরে আসবেন কীভাবে। শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে মানিকতলাগামী যে কোনো বাসে চেপে সিটিএসটি স্টপেজে নেবে রাস্তার ওপারে একটা গলিতে মায়ের মন্দির। আর মেট্রো করে আসলে গিরিশ পার্ক স্টেশনে নেমে তারপর অটো করে কিছুটা আসলেই হবে বেশি হরিনাথ দে রোড। মন্দিরের কাছে প্রায় মেন রাস্তাতে নানা রকম পুজোর ফুল, পুজোর ডালি আর একটা স্পেশাল জিনিস চাল আর কলা বিক্রির দোকান রয়েছে। সেখানে রয়েছে মায়ের অনেক প্রতিচ্ছবি। মায়ের কাছে পুজো দেওয়ার সময় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। দুপুর 1টার সময় মায়ের ভোগ আরতি ও সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। অমাবস্যার দিন মন্দির সবসময় খোলা থাকে। আমরা যেই দিন গেছিলাম সেই দিন শনিবার থাকায় মায়ের ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। মায়ের বেদির নিচে রয়েছে নবগ্রহের মূর্তি। কথিত আছে মায়ের এক দর্শনে 51 সতীপীঠের ফল মেলে। এছাড়া জানা যায় কেউ যদি এক বছরে 28টি শনিবার মাকে দর্শন করে তবে তার সমস্ত গ্রহদশা কেটে যায়। মা যেহেতু এখানে 5 বছরের ছোট বালিকা রূপে পূজিত হন, তাই এই মন্দিরে অম্বুবাচী তিথি পালন হয় না। মায়ের কাছে পুজো দিতে নিয়ে যাওয়ার পুজোর সামগ্রী মন্দিরে ঢোকার আগে এক কাউন্টারে জমা করে সেখানে নাম এবং গোত্র জানাতে হয় এবং তারপর মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দক্ষিণা করে বাবা ভৈরব অর্থাৎ মহাদেবের দর্শন করতে হয়। তারপর ভোগ আরতির শেষে মায়ের ভোগ খিচুড়ি প্রসাদ ও কলা নিয়ে সবাই বাড়ি চলে আসলাম। উল্লেখ্য এখানে প্রসাদ নিতে কোনো কুপন লাগে না। শোনা যায় প্রসাদ না নিয়ে ফিরে আসলে মা নাকি রাগ করেন। কেউ যদি মায়ের কাছে এক মনে কোনো প্রার্থনা জানায় তবে মা ভক্তের সেই সৎ ইচ্ছে নিশ্চয়ই পূরণ করেন। রয়েছে মায়ের অনেক অলৌকিক ঘটনার কথা, তাই ভক্তদের দেওয়া কলকাতার জীবন্ত কালী নামে মা অধিক পরিচিত। সত্যি মা এখানে স্বয়ং বিরাজিতমান। জয় মা শ্যামসুন্দরী।